যেদিন এই মায়াময় সংসার হতে আমার আমার ছেড়ে দিয়ে যেদিন এত সুন্দর ভবের মায়া পরিত্যাগ করে আমরা ছিল বিদায় নিয়ে চলে এত সুন্দর দেখির জায়গা যেদিন আর মায়ার ঘরে হবে না, ওই মায়ার ঘর থেকে বাহির করে তুলসী তলায় উত্তর দিকে শোয়াইনি চার বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে বদনে বলবে বলো হরি বলো হরি বলো হরি। সেদিন তো প্রত্যেকটি জীবের উত্তর হয়ে যাবে। আজকে শুধু ভগবানের উত্তর বুঝতে হয় না, মানুষ মরণশীল, জন্ম হলে তাকে মরতেই হবে বলে দুদিন আগে আর দুদিন পরে। তাহলে আপনাদের আমাদের প্রত্যেকের জীবনে উত্তর প্রশ্ন আসবে আসবে। তো চলুন আমরা আলোচনা করবো। প্রথমে কতচিত গৌড় সত্যি কালে না, তারপর বৃন্দাবনে বৃন্দাবনে আবারও বলছি কথা বলবেন না, ছোট বাচ্চাদের একটু শান্ত করে রাখবেন কেমন। আমার বাবারা একটু গায়ের ধ্বনি করবে আর মায়ের একটু ধ্বনি একসঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।
অপরাধী থেকে মহা অপরাধী হয়ে যাচ্ছে। এই অপরাধের কারণে ক্ষমা হয় না। এখানে কত সাধু জানা, কত বৈষ্ণব জানা এসেছে, হরি কথা কৃষ্ণ কথা তারা প্রেম প্রাণ ভরে আস্বাদন করছেন, তার মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি করছেন। মনে রাখবে, বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, আমার ভগবানের সাধ্য নেই সেই অপরাধ। আরেকটি হলো সেবা অপরাধ। সেবা অপরাধটা কি? এখানে আমরা এসেছি পরমাত্মাকে খোরাক দেওয়ার জন্য। পরমাত্মার খোরাক কি মা? খিচুড়ি প্রসাদ, ডাল ভাত। তাহলে পরমাত্মার খোরাক কি? হরিনাম কৃষ্ণ মধুমত খানা। তাহলে পরমাত্মাকে খোরাক দিতে এসে আপনারা সেবা অপরাধ করে ফেলছেন। এতে তো আপনি মহা অপরাধী হয়ে যাচ্ছেন। তার সেখানে আসার থেকে না এসে ঘরে বসে যদি চেয়ার দেখতে, তাই মনে হয় ভালো ছিল। আর যেটা দ্বিতীয়বার বলতে হয় না, আমার লক্ষ্মী মায়েরা আমার কথা কি কষ্ট নেবেন না। আমি বকাউলার মতো বলে গেলাম, আপনারা সরাউলার মতো শুনে গেলে আমারও শান্তি ভালো না। আপনারও একটু বলার সুযোগ দেন। জয় রাধে। কীর্তনের পরিবেশে যদি নীরব না থাকে, কীর্তনের পরিবেশে যদি ভালো না থাকে, জীবনে বা কীর্তন করা সম্ভব নয়। জয় রাধে, জয় রাধে। দেখুন আমার মায়েদের শ্রেষ্ঠ কাজ কি মা বলুন তো? মায়েদের শ্রেষ্ঠ কাজ কিন্তু রান্না বান্না করা। মনে করেন আজকে আমরা খুব সুন্দর একটা তরকারি রান্না করেছি, ওই তরকারিতে যা যা লাগে প্রচুর পরিমাণে সব দেওয়া হয়েছে। বেশ যাও, ওখানে তুমি আশীর্বাদ নিয়ে এসো। মায়েরা বলে তো কৃষ্ণের জ্যাঠামশাইকে আর জেঠিমণিকে, অন্ধ ধৃতরাষ্ট্র আর সাতপুত্রের জননী মা জেঠিমণির কাছে গিয়ে ডাকছে যে জেঠিমণি, জেঠিমণি, ও জেঠিমণি। কে? আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, তুই তুই এখানে কেন? এখানে কি করতে এসেছিস? ওরে আগামীকাল না যুদ্ধ, তুই এখানে কেন? জেঠিমণি, আগামীকাল তো যুদ্ধ, তাই যুদ্ধ শুরুর পূর্বে আমি তোমার কাছে এসেছি। আমি যে তোমার চরণে একটু প্রণাম করতে চাই। যুদ্ধ শুরুর পূর্বে আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের জন্য একটু প্রণাম করতে চাই। ওরে আমাদের চরণে কেন প্রণাম করবে? আপনারা তোদের শত্রু না গো জেঠিমণি, না। এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি, এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি, আগামী কাল থেকে তোমরা আমাদের শত্রু হবে। বেশ, তাহলে এখানে কি করতে এসেছিস? জেঠিমণি, আমি যে তোমাদের কাছে একটু আশীর্বাদ নিতে এসেছি। আশীর্বাদ বল।